খাই খাই করে আমার ওরে অবুঝ মন, খাওয়া ছাড়া পুরাই ব্যর্থ জীবন। পরাণ যায় জয়লা, মন যে মানে না, তাই আজ করমু আমি আন্ডা ব্রকলি রান্না। তো আমার বন্ধুগণ, আপনজন, আত্মীয় স্বজন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্রকলির চাটাচাটি কাটাকাটি ফাড়াফাড়ি রান্না, একদম চাকদম ইউনিভার্সাল রেসিপি। শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, অবশ্যই কমেন্টস করুন। ওকে। এরপর জ্যান্ত মুরগির টাটকা ডিম ধুয়ে নেওয়া হচ্ছে। এরপর এরকম একটা কালা কুসকুসা ফ্রাইং প্যান বা কড়াইয়ে ব্রকলিগুলো হালকা করে ভেজে নিতে হবে। একদম আলতো করে, নরম করে ভালোবেসে ভাজতে হবে। তারপর একটা কড়াই গরম করে, তেল গরম করে আলুগুলো সোনালি করে ভাজতে হবে। আলুর গায়ে হলুদ করে আলুগুলো সোনালি করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেলে রসগোল্লা সাইজের 4টা ডিম ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর তেল গরম হলে তাতে গোটা তেজপাতা, গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে দিতে হবে। গোটা শুকনো লঙ্কা, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর টমেটো আর পেঁয়াজ বাটা গ্রেভির জন্য দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সমস্ত কিছু একটা বাটিতে জল দিয়ে মিক্স করে তারপর সেই মিক্সচারটা ঢেলে দেব গ্রেভির মধ্যে। এতে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাচ্ছে নাড়তেই থাকবেন। তারপর ক্যাপসিকাম অ্যাড করবেন। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন।
লোকে যেন ডিম আনতে পারে না, তখন থেকে থেকে দিচ্ছি। তুমি বকো না, তাহলে আলু পোস্তটা কেন রাঁধছো? আলু পোস্ত ঘুগনি কেন রাঁধছো? যদি সবই কেন, তুমি খুব বাজে লোক একটা, সবসময় আমাকে বিয়ে বন্ধ করবো নাকি? হ্যাঁ করো। পজ। এরপর ভেজে রাখা ব্রকলি আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, তারপর ঝোল ফুটতে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এরপর একটু নুন, স্বাদ মতো নুন, চিনি আর ধনেপাতা সাজিয়ে দিলাম, উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলাম। রেডি ডিম ব্রকলির ডালনা। গরম গরম ভাতের সাথে রসগোল্লা সাইজে দুটো ডিম আর তাজা ব্রকলি রান্না অবশ্যই বানাবেন, আর খেয়ে বলবেন কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এরকম সস্তা কিন্তু দামি রেসিপি, ছোট্ট কিন্তু দারুণ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আর অনেক অনেক শেয়ার করুন, কমেন্টস করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে নিন। আমি আসছি পরের রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই, খোদা হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।